এই পাগলের বাচ্চা পাগল, তুই আমারে ফোন করছিস কে? তোরে আমি সাইজ করব তোরে। তুই অনেক ক্ষতি করছিস, তুই আমার 1 কোটি টাকা লস করছিস, কথাটা মাথা রাখিস। হয় তুই টাকা দিবি, তা নাহলে তুই জান হারাবি। এখন কোনটার প্রায়োরিটি দিবি সেটা তুই ঠিক কর। আমারে জ্বালানির লেগে তুই পাগলের ভাব ধরছস, এটা আমি বুঝা গেছি। এটা তোর বন্ডামি। তুমি কেমনে বুঝলে দুলা ভাই বলো তো? এই যে অন ভালো মানুষের মতো কথা কয়, আমারে কয় দুলা ভাই। এই একদিন তুই আমারে জ্বালাইছিস কে? জ্বালাইছিস কে? তোর অত্যাচার আমি ঢাকা চলে এসেছি, তোর অত্যাচার আমি বাড়ি গেছিলাম গে, আবার ঢাকা আইতেছি। তুমি তাড়াতাড়ি আসো, তুমি তাড়াতাড়ি গ্রাম থেকে ঢাকায় আসো। আমরা সবাই মিলে এখন বাড়ি যাবো, তোমার ঢাকায় রাইখা তারপর যাবো, ঠিক আছে? আসবো না, আমি তোকে বাড়ি পাহারা দেবো না। শহর আমার ভালো লাগে না, আমি যাবো না। তোকে বাড়ি পাহারা দেবো না, আমি কি তোকে বাড়ির চোখ দেন নাকি? আচ্ছা ঠিক আছে, না আসো, থাকো তুমি, অসুবিধা নেই, আমরা আসতেছি। ওই আম্মা কেমন আছে গো? আমারে তুই ভালো থাকতে দিছস, তোর লাগে আম্মা হারা দিন কান্দে। খালি খালি ভাত আমি করলি না, এতগুলি মানুষ তো তুই বান্ধব না শূন্য চাইলি, এটা কি ঠিক করছো? এই আমি ইচ্ছা করে বান্ধব নাচ না চাইছি, ফাইজলামি করে তুমি আমার সাথে? ফাজলামি করুম কে? তুই আমার লাগে যে ব্যবহার করছস, তারপরও আমি তোর লাগে যে কথা কইতেছি, এটা তোর 14 গোষ্ঠীর ভাগ্য। দুলাভাই শোনো, মাথা কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয় নাই, যে কোনো সময় কিন্তু পাগলের ভাব চলে আসতে পারে। অতএব কথাবার্তা খুব সাবধান করে বলবা। পাগল যদি তোমার মাথায় বাড়ি দেয় তাইলে কিন্তু কোনো বিচার হয় না, কথাটা মনে আছে তো? মনে আছে বলেই তো তোর আশেপাশে আমি থাই না। ফাইজলামি অনেক হয়েছে, এখন একটা ভালো কথা কই শোনো। তোর মুখে ভালো কথা শুনুম, তাহলে তুমি ভাগ্যবান। কয়া ফাল কি কবি? শোনো, আমি কুসুম আর শিউলির বিয়ের ব্যবস্থা সব ঠিকঠাক করে ফেলাইছি। তুমি এখন বাড়িতে সবকিছু প্রস্তুতি নিতে থাকো, বুঝছো? এই ইউলিয়ার কুসুমের বিয়ে ঠিক করার তুই কেটা? ওকে কোনো গার্জিয়ান নাই? গার্ডিয়ান আবার কে? গার্ডিয়ান তো আমি তাকে বড় ভাই। আমি যা বলবো ওইটাই ফাইনাল, হ্যাঁ বুঝছো? তুই কেমনি বিয়ে দিবি? তুই হলি 3 নম্বর গার্জিয়ান। 1 নম্বর গার্জিয়ান হইতেছে আমার শাশুড়ি আম্মা, 2 নম্বর গার্জিয়ান আমি, রমজান ভাই তাদের বড় ভাই, 3 নম্বর গার্জিয়ান তুই। আমারে বাদ দিয়ে তুই কেমনি বিয়ে ঠিক করস? তুই 3 নম্বর গার্জিয়ান, 1 নম্বর 2 নম্বর গার্জিয়ান বাদ দিয়ে 3 নম্বর গার্জিয়ানের কথা চলবো রে? আচ্ছা, ওই যে শিউলির সঙ্গে যে রবির সম্পর্ক আছে, এই কথা তুমি আমার কইছিলে না? আর এখনকার যে বাড়িওয়ালা তার ছেলে নীরব, তার লগে আবার কুসুমের সম্পর্ক আছে, এটা আবার আম্মা ভালো করে জানে। এইখানে আম্মার সম্মতি আছে, যেখানে তোমাকে দুজনের সম্মতি আছে সেখানে আমিও সম্মতি দিলাম। বাড়ি আসি, আইসা বৈশা সবাই মিলা বিয়ার দিন তারিখ ঠিক করবো, বুঝছো? ঠিক আছে, শিউলি কুসুম রাজি থাকলে আমার কোনো আপত্তি নাই। অন্তর বিয়ের কি খবর এটা কর। শিউলি কুসুম নাকি মিতার লগে যোগাযোগ করছে, মিতা নাকি রাজি বলছে। খালি শিউলি কুসুম রাজি রইব না, আমি মিতার বাড়ি যে আলাপ করে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি ওগুলো কথা কয়ে মিতার বাড়িতে যাও। একদিন পর তোকে বাড়িতে আমি মর্যাদা ফিরে পাইলাম, কিন্তু তোরা তোর বড় বোনের কোনো মর্যাদা দিলি না রে ভাই। তুমি বড় বোনের নিয়ে যাও, তোমার মানা করছে কিনা? তোরা সবাই আগে বাইতে আয়, তারপরে সিদ্ধান্ত হইব কি করুম কি না করুম। ঠিক আছে দুলাভাই, আসতেছি। ঠিক আছে, খোদা হাফেজ।